নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি শিলপাড়া হাউজিংয়ে, কদমতলা। এইখানে 3 দিন ব্যাপী একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আজ তার প্রথম দিন। আপনাদেরকে জানিয়ে রাখি, ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের এখানে চলে আসবেন, বসতে দেবে। কলকাতা আমাদের অনেক মেডিকেল টিম, অনেক আমাদের মেডিকেল ম্যাচ শুরু হয়ে গেল। আপনাদেরকে আইস নিয়ে যাবে, আগে স্প্রে নিয়ে যাবে, যদি পরে ফার্স্ট এড লাগে ফার্স্ট এড। বলে রাখি, আজকের প্রথম ম্যাচ আমিন এন্টারপ্রাইজ ভার্সেস বাপ্পা ফার্নিচার। এই মুহূর্তে আপনাদের ফুটবল খেলায় এই ধরনের নামগুলো আপনারা দেখেন, কারণ আপনাদেরকে বলে রাখি, বিভিন্ন ক্লাবে খেলা, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ারদেরকে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি তারা খেলায় অংশগ্রহণ করে থাকে এবং তাদেরই ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানির নাম অনুসারে এই ধরনের টিমগুলোর নাম হয়। এটা প্রথম একটু শুনতে খটোমটো লাগলেও সেরকম কিছুই নয়। এই মুহূর্তে শুরু হয়েছে আজকের ফার্স্ট ম্যাচ। ম্যাচ ডিউরেশন আপনাদেরকে জানিয়ে রাখি 15-15-10, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। উভয় দলে 6 জন করে প্লেয়ার রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 16টি টিমের খেলা নকআউট সিস্টেমে চলছে। 3 দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। আজ তার প্রথম দিন, এটাই প্রথম ম্যাচ। আপনাদেরকে একটু পরিচয় দিয়ে রাখি, স্কাই ব্লু জার্সি পরা বাপ্পা ফার্নিচার এবং নীল সাদা জার্সি পরা আমিন এন্টারপ্রাইজ। আজকাল আমরা বিভিন্ন টুর্নামেন্টে এই ধরনের নামগুলো শুনি, কারণ সেটাই আপনাদেরকে ক্লিয়ার করলাম। সবাইরই ফুটবল খেলায় একটা ভীষণ ঝোঁক থাকে, সেই দিক থেকে তারা খেলতে না পারলেও তাদের ব্যবসায়িক দিক থেকে কোম্পানির নাম দিয়ে একটি টিম বানিয়ে এই ধরনের টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে থাকে। সেখানে তারা ময়দানে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা, বিভিন্ন ডিভিশনে খেলা ছেলেদের নিয়ে তারা টিম তৈরি করে এই সব টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সুতরাং এই ধরনের ফুটবল ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সেই রকমই এই টুর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারের কদমতলা হাউজিং মাঠে। আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ, যিনি চাঁদুদা নামেই বেশি পরিচিত। আপনারা জানেন, গত সিজনে তার কৃতিত্বের সঙ্গে বিভিন্ন ক্লাবের কোচ ছিলেন তিনি এবং সেই দায়িত্ব তিনি পালন করেছেন। এটি তার নিজস্ব একটি কোচিং সেন্টার, ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার। সুতরাং এটি তারই আমরা দেখতে পাচ্ছি। খেলা চলছে, প্রথমার্ধের খেলা। এখনও কোনো পক্ষ গোল করতে পারেনি, দেখা যাক। আবারও বলে রাখি, এই ধরনের টুর্নামেন্টগুলি সাধারণত নকআউট সিস্টেমেই হয়। অতএব এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। হাওয়া আছে তো,
একটু বলটা দায়িত্ব রাখিস তো, 4টে বল আছে না। এই ধরনের টুর্নামেন্টে বুট অথবা জগার অ্যালাউ করা হয়। পাম্পার এনে দিচ্ছে, যেগুলো হাওয়ালে হাওয়া দিন। ইদানিং এই টুর্নামেন্ট কলকাতা এবং মফস্বল অঞ্চলগুলিতে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে। আমরা দেখতেই পাচ্ছি বাপ্পা ফার্নিচার স্কাই ব্লু জার্সি পরা, তারা কিন্তু খুব সিরিয়াসলি খেলছে। খেলাটা দেখলেই বোঝা যায়। দেখা যাক, এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। চলছে প্রথমার্ধের খেলা। যেটা বলছিলাম, এই টুর্নামেন্ট কলকাতার প্রখ্যাত কোচ, কোড নেম যাকে বলা হয়, চাঁদুদা নামেই তিনি মাঠে পরিচিত। সুতরাং সেই নামটাই বলা ভালো, কারণ প্রত্যেকের চিনতে সুবিধা হবে। তো এই টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে আমরা এই মুহূর্তে এককভাবে তাকেই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে এটা প্রতিটা মাঠেই হয়, খেলাটা জমে ওঠে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যেটা বললাম, খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে। আর ফুটবল মানেই যে একটা উন্মাদনা, মাঠে প্রচুর দর্শক, সময়ের সাথে সাথে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। আবারও বলে রাখি, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, করোনার পরে আমরা দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় কলকাতার বিভিন্ন অঞ্চলে, মফস্বলে প্রচুর একাডেমি গড়ে উঠেছে। সেখান থেকে খুদে ফুটবলার থেকে সিনিয়র সবাই বিভিন্ন জায়গায় খেলে। এক্ষেত্রেও তাই, সেইখান থেকেই এই একটা ফুটবল চিন্তাভাবনা তৈরি হয়েছে মানুষের মধ্যে। কারণ ফুটবলটা সবার কাছেই খুব জনপ্রিয় খেলা, তাই খেলতে না পারলেও বহু মানুষ তারা টিম বানায়, বিভিন্ন মাঠে, বিভিন্ন একাডেমি থেকে, বিভিন্ন ডিভিশন ক্লাব থেকে প্লেয়ার নিয়ে তারা এই ধরনের টুর্নামেন্টে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানির নাম দিয়ে তারা টিম তৈরি করে। এই ধরনের টুর্নামেন্ট এতটাই জনপ্রিয় যে বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই বিদেশি খেলোয়াড় পর্যন্ত নেমে যায়। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেল কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ বিভিন্ন একাডেমির প্র্যাকটিস ম্যাচ এবং কলকাতা এবং আশপাশের অঞ্চলে বিভিন্ন টুর্নামেন্ট আমরা এই চ্যানেলে দেখিয়ে থাকি। সুতরাং আমাদের চ্যানেলে এক কথায় বলেই রাখি, কলকাতা ময়দানের বহু ডিভিশন ক্লাব, তাদের কর্মকর্তা, কোচ, প্লেয়ার আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত।
সেই সঙ্গে অফিস ফেডারেশনের বহু টিম, তাদের কোচ, অফিসিয়ালস এবং প্লেয়াররা যুক্ত। সেখানে কলকাতা ময়দানের প্রচুর প্রাক্তন প্লেয়ার আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে দেখে থাকেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের একটি প্রখ্যাত চ্যানেল। সুতরাং ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে বা ফুটবলের টাচে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ফুটবলের আনন্দ উপভোগ করুন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 1 বৈশাখ থেকে আমাদের এই চ্যানেলে ইনফরমেশান, নিউজ এবং কালচারাল সমস্ত ইভেন্টস আমরা তুলে ধরব। সুতরাং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, দয়া করে কল করবেন না, হোয়াটসঅ্যাপে লিখিত মেসেজ করে কিংবা ইভেন্টসের ছবি পাঠাবেন, তাহলে আমরা আমাদের চ্যানেলে আমরা দেখাবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের কাছে যদি মানুষের কাজে আসে এমন ইনফরমেশান কিংবা কোনো খবর যদি আপনারা জনসাধারণকে জানাতে চান, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা মেসেজ করে কিংবা আপনি ভিডিও ফুটেজ বানিয়ে পাঠাতে পারেন, আমরা সেটি প্রকাশ করব আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলের নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিংবা ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দেবেন, আমরা সেগুলি সম্প্রচার করব। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। ম্যাচ টাইম বা ম্যাচ ডিউরেশন যেটাকে বলা হয় 15-15-10, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। আমরা শুরুর দিকে ম্যাচটা যেরকমভাবে দেখেছিলাম, ম্যাচটা একটুখানি থিতিয়ে গেল, কারণ চলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার আয়োজিত 3 দিনের টুর্নামেন্টের আজকের প্রথম ম্যাচ, বাপ্পা ফার্নিচার ভার্সেস আমিন এন্টারপ্রাইজের ম্যাচ। এই টুর্নামেন্টের এটি প্রথম ম্যাচ, এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। চলছে প্রথমার্ধের খেলা। তার একটা কথা দেখেছি, যাও আমরা দেখতে পাচ্ছি বাপ্পা ফার্নিচার স্কাই ব্লু জার্সি পরা, তারা যথেষ্ট আক্রমণ চাপ বাড়িয়ে খেলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। দেখা যাক
বাকি সময় কি হয়, কারণ আবারও একবার বলে রাখি, ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার আয়োজিত 11, 12, 13 3 দিনের একটি টুর্নামেন্ট চলছে কদমতলা হাউজিংয়ে। আমরা দেখতে পাচ্ছি একজনকে হলুদ কার্ড দেখানো হলো। প্রথমার্ধের খেলা শেষ হলো, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। বাপ্পা ফার্নিচার ভার্সেস আমিন এন্টারপ্রাইজ। আবারও আপনাদেরকে বলে রাখি আরও একবার, এই ধরনের ফুটবল ইদানিং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতা এবং মফস্বলের বিভিন্ন মাঠে যেটা বলছিলাম, এই ধরনের টুর্নামেন্টে আপনারা ক্লাবের নামগুলি শুনলে হয়তো একটু অবাক হতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদানিং ফুটবলের পাশে প্রচুর মানুষ এগিয়ে আসছেন। তারা ফুটবল প্রেমী মানুষ, খেলার ইচ্ছা সবাইরই থাকে, কিন্তু তারা কর্মসূত্রে বা কাজের খাতিরে হয়তো খেলতে পারেন না। সেই জন্য তারা তাদের কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে টিম বানিয়ে এই ধরনের টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে। সেইখান থেকে এই ধরনের নাম। তাই আজকের দুটি টিম আমিন এন্টারপ্রাইজ ভার্সেস বাপ্পা ফার্নিচার। এটি টুর্নামেন্টের আজকের প্রথম দিনের প্রথম এই মুহূর্তে গোল হয়ে গেল। ঠিক উল্টো ঘটনাটি ঘটে গেল। আমরা এতক্ষণ দেখছিলাম বাপ্পা ফার্নিচার স্কাই ব্লু জার্সি পরা টিম যথেষ্ট লড়াই করে খেলছে, কিন্তু মাঝখান থেকে অসতর্ক বা একটু ভুল বোঝাবুঝির জন্য তারা গোল খেয়ে গেল। দেখা যাক, হয়তো খেলা জমে উঠবে, কারণ আপনারা জানেন যখনই কোনো দল গোল করে ফেলে তখনই খেলা কিন্তু জমে ওঠে। আমিন এন্টারপ্রাইজে রাহুল গোল করে 1 গোলের ব্যবধানে জিতছে। খেলার ফলাফল এই মুহূর্তে 1-0। আমরা শুরু থেকেই দেখে আসছিলাম বাপ্পা ফার্নিচার কিন্তু চাপ বাড়িয়ে আক্রমণ করে খেলছে, কিন্তু ইতিমধ্যে এক প্রকার সুযোগ সন্ধানীর মতন গোল করে ফেলল আমিন এন্টারপ্রাইজ, অর্থাৎ নীল সাদা জার্সি পরা টিম। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলা এখন অনেকটা সময় বাকি আছে।
ম্যাচ ডিউরেশন 15-15-10, অর্থাৎ প্রথমার্ধ 15 মিনিট, দ্বিতীয়ার্ধ 15 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। দ্বিতীয়ার্ধের খেলায় এই মুহূর্তে আমিন এন্টারপ্রাইজ 1 গোলে এগিয়ে গেল। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি মাঠে আলো জ্বলে গেছে। তারই মধ্যে খেলা চলছে। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে আজকের এই টুর্নামেন্ট 3 দিন ব্যাপী চলবে। এই টুর্নামেন্ট প্রতিটি খেলা নকআউট সিস্টেমে চলছে, কারণ এই ধরনের টুর্নামেন্ট নকআউট সিস্টেমেই হয়ে থাকে। অর্থাৎ মূল পর্বের খেলা যদি গোলশূন্য হয়ে যায় তখন খেলা চলে যায় টসে, পেনাল্টিসে, অর্থাৎ যেটাকে আমরা চলতি ভাষায় টাই ব্রেকার বলি। টাই ব্রেকারেও যদি দল সমান সমান হয়ে যায় তখন সেক্ষেত্রে টস করে নির্ধারণ করা হয়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমিন এন্টারপ্রাইজ 1 গোলে এগিয়ে গেছে। চলছে আজকের প্রথম ম্যাচ, এটি দ্বিতীয়ার্ধের খেলা। খুব চাঞ্চল্যকর মুহূর্ত হয়ে উঠেছিল। শটের পর পাল্টা শট নিচ্ছিল। যেহেতু আমরা শুরু থেকেই দেখে এসেছি খেলায় বাপ্পা ফার্নিচার ভীষণ চাপ বাড়িয়ে আক্রমণাত্মক একটা ফুটবল খেলছে, কিন্তু তারা এখনও পর্যন্ত গোল করে উঠতে পারেনি। তবে খেলার বেশিক্ষণ বাকি নেই। খেলায় টিকে থাকতে হলে তাদেরকে কিন্তু গোলটা পরিশোধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার পরিবর্তন হলো। আমাদের মেডিকেল টিম রেডি থাকবে। আপনারা শুনতেই পেলেন, এখন ফুটবল মানেই কিছু হোক না হোক মাঠে কিন্তু মেডিকেল টিম রেডি থাকা ভীষণ জরুরি, কারণ এটি একটি এসেনশিয়াল ব্যাপার। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সেক্ষেত্রে যে কোনো সময় মারাত্মক কিছু ঘটে যেতে পারে। সেই দিক থেকে অর্গানাইজারকে মেডিকেল টিম রেডি রেখে একটি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু চাঁদুদা কলকাতা ময়দানের একজন প্রখ্যাত কোচ, তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং সেই বিবেচনা করে সমস্ত দিক প্রস্তুত রেখেছেন। আবারও বলে রাখি, ইদানিং ফুটবল একটা ভালো জায়গায় এসে গেছে, কারণ বিভিন্ন ময়দান, ক্লাবে খেলা, ডিভিশনে খেলা, বিভিন্ন একাডেমির ভালো ভালো ছেলেরা এই ধরনের টুর্নামেন্টে ফুটবল খেলে। সুতরাং বুঝতেই পারছেন, বাণিজ্যিক সংস্থা, ছোট বড় মাঝারি বিভিন্ন মাপের বাণিজ্যিক সংস্থা
এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে তারা খেলার সঙ্গে যুক্ত হয়েছে, এটা একটা ভালো দিক। সুতরাং ভালো ফুটবল খেললেই তার একটা ফল আছে, এটা বুঝতেই পারছেন। কারণ এই ধরনের টুর্নামেন্টে আমরা বিদেশি প্লেয়ার পর্যন্ত খেলতে দেখি। সুতরাং দেখতেই পাচ্ছেন চলছে আজকের 3 দিন ব্যাপী 11, 12, 13 ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার আয়োজিত সারা বাংলা ওপেন টু অল ফুটবল টুর্নামেন্ট। এখনো পর্যন্ত খেলা 1-0। আমরা যত সময় গড়াচ্ছে দেখতে পাচ্ছি মাঠে দর্শক সংখ্যা বাড়ছে, কারণ আজ শুক্রবার, এমনিতেই মানুষ কর্মব্যস্ত, সেদিক থেকে তবু তারা ফুটবলটা দেখতে আসেন, ফুটবলটাকে ভালোবেসে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কাজের মধ্যে দিয়েও মানুষ যে ভালোবেসে ফুটবলের জন্য মাঠে আসেন, এটাই একটা বিরাট ব্যাপার। কারণ দর্শক হচ্ছে ফুটবলের অলংকার। এটি একটি ঘেরা পরিবেশের মাঠ, সুতরাং বিভিন্ন দিকে দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। না, অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত গোল পায়নি স্কাই ব্লু জার্সি পরা টিম, অর্থাৎ বাপ্পা ফার্নিচার। দেখা যাক, বেশি সময় বাকি নেই। তারা যদি খেলায় টিকে থাকতে চায় তাদের গোল করতে হবে। মাঠ আলোয় আলোকিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মাঠে একে একে প্রচুর মানুষজন আসছে, সুতরাং আপনারা নজর রাখুন। এই টুর্নামেন্টেও একটি বিরাট চমক থাকছে, কারণ বেহালা মানে আপনারা জানেন ঠাকুরপুকুর থেকে তালাতলা, এক অর্থে পুরোটাকেই বেহালা বলা হয়। যদিও ঠাকুরপুকুর, বরিশা এবং বেহালা আলাদা আলাদা একটি জোন, তবুও এক কথায় আমরা ঠাকুরপুকুর থেকে তালাতলা পর্যন্ত পুরোটাকেই আমরা বেহালা বলে থাকি। এখানে প্রচুর প্লেয়ার, প্রচুর কোচ রয়েছেন, তারা এই মাঠে উপস্থিত হচ্ছেন, আগামী দুদিনে আসবেন। সেই দিক থেকে ফাইনাল দিন অর্থাৎ 13 তারিখে আমরা আরেকটি প্রাক্তনীদের ম্যাচ দেখতে পারবো। সুতরাং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, অফিস ফেডারেশন সহ বিভিন্ন একাডেমির প্র্যাকটিস এবং ম্যাচ, সেই সঙ্গে ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এবং যেহেতু ম্যাচ শেষ দিকে, আরও একবার জানিয়ে রাখি, আগামী 1 বৈশাখ থেকে আমাদের চ্যানেলে ইনফরমেশন, নিউজ এবং আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, আমাদের মেডিকেল টিম ঢুকছে। কোনো সময় আহত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আমি পরের দুটো টিম, যাই হোক, রাইসা 11 ভার্সেস কেজিএন ফয়সাল, চোট গুরুতর নয়। টিমকে রেডি হতে বলছি, যেন বারবার রিকোয়েস্ট করতে না হয়, দেখতে খারাপ লাগে জিনিসটা। আমরা দেখতেই পাচ্ছি অর্গানাইজার চাঁদুদা, কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ, এবং মাঠে উপস্থিত রয়েছেন জয়ন্তদা, কলকাতা ময়দানের আরেকজন কোচ। খেলার সময় খুব একটা বাকি নেই, কারণ দ্বিতীয়ার্ধের খেলা অনেকক্ষণ চলছে। এই মুহূর্তে খেলা
1-0, অর্থাৎ আমিন এন্টারপ্রাইজ আবারও একটি হলুদ কার্ড দেখলো। যেটা বলছিলাম, এই মুহূর্তে আমিন এন্টারপ্রাইজ 1 গোলে এগিয়ে আছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা, বেশি সময় বাকি নেই, যে কোনো সময় বাঁশি বাজতে পারে। এখনো পর্যন্ত খেলা 1-0। ম্যাচে টিকে থাকতে হলে স্কাই ব্লু জার্সি পরা বাপ্পা ফার্নিচারকে গোল করতে হবে, না হলে তারা এই ম্যাচ থেকে ছিটকে যাবে। কারণ আমিন এন্টারপ্রাইজ 1 গোলে এগিয়ে আছে, অর্থাৎ খেলার ফলাফল 1-0। আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ হচ্ছে বাপ্পা ফার্নিচার। খেলা প্রায় অন্তিম রাউন্ডে। দারুণ খেলা হচ্ছে। আপনারা জানেন, ফুটবল এমন একটি খেলা, যত সময় গড়ায় খেলার কিন্তু চাপ, খেলার তেজ, খেলার গতি সমস্ত কিছু বেড়ে যায়, বিশেষ করে শেষ মুহূর্তে, কারণ খেলা শেষ হতে আর বেশি বাকি নেই। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার গোল ছেড়ে উঠে এসছে। আর 1 মিনিট আমরা দেখতে পেলাম, রেফারি বলে দিলেন আর 1 মিনিট বাকি রয়েছে। 1 মিনিট এট টাইম। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0, অর্থাৎ আমিন এন্টারপ্রাইজ 1, বাপ্পা ফার্নিচার 0। অর্থাৎ নীল সাদা জার্সি পরা টিম এগিয়ে আছে 1 গোলে। স্কাই ব্লু জার্সি পরা টিম তারা এক গোলে হারছে, অর্থাৎ 1-0। 1 মিনিট একেবারে ঘড়িতে বাঁধার সময়। ম্যাচে টিকে থাকতে হলে গোল শোধ করতে হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার বলার পরের থেকেই 1 মিনিট, অর্থাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে, যে কোনো সময় বাঁশি বেজে যাবে। 30 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। মাঠে যত সময় যাচ্ছে দর্শকের ভিড় বাড়ছে। খেলা শেষ। খেলার ফলাফল আমাদের আমিন এন্টারপ্রাইজ 1, বাপ্পা ফার্নিচার 0। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার আয়োজিত 3 দিন ব্যাপী সারা বাংলা ওপেন টু অল ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম দিন। এটি দ্বিতীয় ম্যাচ, KGN ভার্সেস রাইজা 11। আবারও আপনাদেরকে বলে রাখি, আপনারা এই ধরনের টুর্নামেন্টের এই ধরনের টিমের নাম শুনলে হয়তো একটুখানি আশ্চর্য বা অবাক হতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কোম্পানি তারা ইদানিং ফুটবলের সঙ্গে পাশে থেকে এগিয়ে আসছেন।
সেই জন্য তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা হয়তো খেলতে পারেন না। সেদিক থেকে তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানির নাম অনুসারে বিভিন্ন ক্লাব একাডেমি থেকে প্লেয়ার নিয়ে এসে তারা টিম বানিয়ে এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। সেই দিক থেকে ইদানিং এই ধরনের টুর্নামেন্ট ভীষণ জনপ্রিয়। আপনারা কলকাতা মফস্বলে এবং বিভিন্ন জেলায় জেলায় সুন্দর একটি গোল, একটা পাওয়ার শটে একটি গোল হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এই মুহূর্তে কেজিএন একটি গোল করে এগিয়ে গেল। দারুণ একটি গোল করে গেলেন দানিশ। একটি পাওয়ার শটে গোল হলো। এই ধরনের টুর্নামেন্ট নকআউট হয়ে থাকে, অতএব যে দল জিতবে সে এই টুর্নামেন্টে থাকবে, যে হারবে সে বিদায় নেবে। এই মুহূর্তে লেমন গ্রিন জার্সি পরা টিম তারা একটি গোল খেয়ে গেছে। খেলার ফলাফল 1-0 কেজিএন, তারা একটি গোল করে ফেলেছে। খেলার ফলাফল 1-0। প্রথমার্ধের খেলা চলছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, অফিস ফেডারেশন সহ বিভিন্ন কলেজ টুর্নামেন্ট এবং বিভিন্ন একাডেমি, কলকাতা এবং মফস্বলের বিভিন্ন টুর্নামেন্ট এবং প্র্যাকটিস ট্রায়াল সংক্রান্ত যাবতীয় ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে থাকি। সুতরাং আগামী 1 বৈশাখ থেকে আমাদের চ্যানেলে আপনারা নিউজ, ইনফরমেশন এবং কালচারাল সমস্ত ইভেন্টস আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন কলকাতা ময়দানের প্রচুর ক্লাব, কর্মকর্তা, কোচ, প্লেয়ার তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলছে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ, কেজিএন ভার্সেস রাইজন 11 টিমের খেলা চলছে। এই টুর্নামেন্ট ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার আয়োজন করছে। আবারও বলে রাখি, প্রতিটা মানুষের একটি কোড নেম থাকে, সেই নামেই বেশি পরিচিত। অর্থাৎ এই কোচিং সেন্টারের সর্বময় কর্তা চাঁদুদা কলকাতা ময়দানের ভীষণ পরিচিত কোচ। গত সিজনে উনি বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং কৃতিত্বের সঙ্গে সুন্দর গোল হয়ে গেল। এই মুহূর্তে 1-1 হয়ে গেল। খেলা হয়তো আরও জমে উঠবে, দেখা যাক। প্রথমার্ধের খেলা চলছে। রাইজন 11 1, কেজিএন 1। আপনারা জানেন এই ধরনের টুর্নামেন্ট ইদানিং কলকাতা, মফস্বল এবং জেলায় জেলায় প্রচুর হচ্ছে। সেখানে বিদেশি প্লেয়ার পর্যন্ত খেলে। সুতরাং এই টুর্নামেন্টের একটা মজা, আনন্দ সব কিছু একটু আলাদা। কারণ এই ধরনের
টিম যারা তৈরি করেন তারা কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, বিভিন্ন ক্লাবে খেলা বিদেশি প্লেয়ারকে পর্যন্ত তারা নিয়ে আসেন। সুতরাং খেলাটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে সেদিক থেকে। চলছে এই 3 দিনব্যাপী টুর্নামেন্টের আজকের প্রথম দিনের এটি দ্বিতীয় ম্যাচ, কেজিএন ভার্সেস আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু রীতিমতো জমে উঠছে, কেউ কাউকে আর ছাড়তে চাইছে না, কারণ সমানের সমানে লড়াই চলছে এই মুহূর্তে 1-1। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে প্রচুর দর্শক এসে গেছে। কারণ মানুষ শত ব্যস্ততার মাঝেও ফুটবলকে ভীষণ ভালোবাসে, সেই টানেই তারা মাঠে চলে আসে। চলছে প্রথমার্ধের খেলা, 15-15-10। আপনাদেরকে আবারও বলে রাখি, আগামী 1 বৈশাখ থেকে আমাদের চ্যানেলে নিউজ, ইনফরমেশন এবং কালচারাল সমস্ত ইভেন্টস আমরা তুলে ধরব। সুতরাং আপনাদের কাছে এমন কোনো খবর বা ইনফরমেশান থাকলে যেগুলি মানুষের উপকারে আসে, সেটি আপনারা আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবারও বলে রাখি, চ্যানেলে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ, খবর পাঠাবেন বা ভিডিও ফুটেজ থাকলে পাঠাবেন, আমরা সেগুলি সম্প্রচার করব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরপুকুর অঞ্চলের কদমতলা হাউজিংয়ে। আবারও একটা সুন্দর গোল হলো। এই মুহূর্তে গোল করে আবার এগিয়ে গেল কেজিএন। খেলার ফলাফল কেজিএন 2, রাইজা 11 1। আপনাদেরকে আরও একবার বলে রাখি, যারা ভাবেন যে ইদানিং ফুটবল খেলে কি হবে, তাদেরকে বলে রাখি তারা নজর রাখুন অফিস টিমগুলিতে। অফিস ফেডারেশন খেলা আমরা দেখিয়ে থাকি, সেখানে সিএসটিসি, এসবিআই, স্টেট ট্রান্সপোর্ট, ইনকাম ট্যাক্স, বিভিন্ন কোম্পানি, অফিস টিম তারা সেইখানে অংশগ্রহণ করে থাকে। তাদের খেলার একটা কোটায় বিশেষভাবে প্লেয়ারদেরকে নেওয়া হয়। সুতরাং ভালো খেললে একটা তার ভবিষ্যৎ আছে। সে হয়তো কোনো ক্লাবে, বড় ক্লাবে না খেলতেই পারে, কিন্তু এই ধরনের অফিস টিমে সে যদি জায়গা করে নিতে পারে, তাহলে তার ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হতে পারে। এবং এই ধরনের টুর্নামেন্ট তো আছেই, সেখানে বহু ব্যবসায়িক মানুষজন, বহু কোম্পানি তারা এই ধরনের ফুটবল খেলার মাধ্যমে এগিয়ে আসছেন। তারা ফুটবলারদেরকে এক কথায় হায়ার করেন। চলছে প্রথমার্ধের খেলা, অনেকটা সময় হয়ে গেছে, যে কোনো সময় হাফ টাইম হতে পারে। কারণ আবারও বলে রাখি, ম্যাচ ডিউরেশন 15-15-10।
আবারও একটা শট নিয়েছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। আমরা দেখতে পাচ্ছি কেজিএন তারা যেহেতু 1 গোলে এগিয়ে আছে, তারা গোল সংখ্যা বাড়াবার চেষ্টা করছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রাইজা 11 অর্থাৎ লেমন গ্রিন জার্সি পরা টিম, তারা কিন্তু গোল পরিশোধ করার চেষ্টা করছে। দেখা যাক। আবারও গোল হয়ে গেল। আমি যেটা বলছিলাম, সমানের সমান একটা লড়াই চলছে। এই মুহূর্তে রাইজা 11 একটি গোল করে ফেললো, অতএব খেলার ফলাফল হয়ে গেল 2-2। রীতিমতো খেলা জমে উঠেছে। দেখা যাক, প্রথমার্ধের খেলা 2-2 হয়ে গেল। আপনারা দেখছেন ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারের আয়োজিত 3 দিনব্যাপী একটি টুর্নামেন্ট। আজ তার প্রথম দিন, এটি দ্বিতীয় ম্যাচ। রাইজা 11 ভার্সেস কেজিএন। ভীষণ সুন্দর একটা চেষ্টা ছিল, কারণ যেহেতু এই ধরনের ফুটবলে মাঠগুলো ছোট হয়, সেক্ষেত্রে বল